আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল ব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ, বালা-মুসিবত সবকিছু থেকে হেফাজত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম শিখার পবিত্র নিয়াতে আমাদেরকে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে, মালিকের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদেরকে পবিত্র কোরআনের বারাকা দান করুন। আমাদের এই ক্লাস যেন আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এই কামনায় আমরা আমাদের আজকের কোরআন শিক্ষা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমাদের চতুর্থ ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চতুর্থ ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হরকত সম্পর্কে। আপনারা সবাই পারেন, খুব সহজ বিষয়, তারপরেও আমরা বলবো ধৈর্য ধরে আপনারা ক্লাসে থাকবেন। আজকের ক্লাসে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে হরকতের পরিচয়, আরবি হরফে সম্পৃক্ত হরকতের চিহ্নগুলো, হরকতের স্বাভাবিক উচ্চারণ, হরকতের ব্যতিক্রম উচ্চারণ। আমরা স্বাভাবিক উচ্চারণের সাথে পরিচিত, ব্যতিক্রম উচ্চারণের সাথে বা এই পরিভাষার সাথে আমরা একটু কম পরিচিত। তো এই জন্য আমরা হরকতের স্বাভাবিক উচ্চারণটা দেখব এবং সেই সাথে হরকতের যে ব্যতিক্রম উচ্চারণ, সেই ব্যতিক্রম উচ্চারণও আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। এবং এই শেখার পরে আমরা হরকত দিয়ে মাখরাজ এবং সিফাত, আগে যেগুলো আমরা শিখেছি সেই মাখরাজ ও সিফাত অনুযায়ী আমরা এই হরফগুলোকে হরকত দিয়ে উচ্চারণ করব ইনশাআল্লাহ। তারপর আমরা কিছু শব্দ প্র্যাকটিস করব যদি আমাদের সময় থাকে। হরকত দিয়ে আমরা মাখরাজ এবং সিফাত অনুযায়ী আরবি কিছু শব্দ আমরা প্র্যাকটিস করব। আগেও বলেছি, আবারও বলছি যে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন, আপনারা বলবেন, মুখের জড়তাগুলো দূর হয়ে যাবে এবং ইনশাআল্লাহ সবকিছু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। প্রথমে আমরা একটু জেনে নিই, যদিও আপনারা জানেন, তারপরও আমরা যে কোনো ক্লাস শুরু করলে সেটা সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলতে হয়, না হলে অপূর্ণতা থেকে যায়। হরকত, এটা তাসবিদের যে পরিভাষা, কোরআন তেলাওয়াতের মধ্যে তাসবিদের যে পরিভাষা, তার মধ্যে হরকত এর স্বাভাবিক অর্থ হচ্ছে নড়াচড়া করা। আর তাসবিদের পরিভাষায় এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। মনে রাখতে হবে যে একটা জবর, একটা জের এবং একটা পেশ যদি থাকে তাকে হরকত বলা হয়। এটাতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনাদের মনে থাকবে। দ্বিতীয় যে লাইনটা আপনারা দেখছেন, এই যে আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এইটা সব সময় মনে রাখতে হবে। আমাদের বইতে আমি লিখে দিয়েছি যে সব সময় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই কথাটুকু। যদি আপনি তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কেন মনে রাখতে হবে? মনে রাখতে হবে এই কারণে যে আপনি যদি এটাকে মনে না রাখেন তাহলে যেই সমস্যাটা হবে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের আপুরা যে তেলাওয়াতগুলো করেন সেই তেলাওয়াতের মধ্যে সবচেয়ে যেই ভুলটা বেশি থাকে সেটা হচ্ছে আপুরা, মায়েরা, আমাদের বোনেরা তারা হরকতে টেনে ফেলেন। মনে করেন একটা আয়াত পড়ছেন, সুর দিয়ে দিয়ে সুন্দর করে প্রত্যেক হরকতে তিনি টানছেন। তার কারণ হচ্ছে তিনি শুরুতে তাকে শেখানো হয়নি যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়।
তো এজন্য আমরা এটা অ্যারো মার্কিং করে দেখিয়ে দিয়েছি যে হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হবে, সবসময় দ্রুত হবে। এটা সবসময় কোরআন তেলাওয়াত যদি আপনি সহি করতে চান, এটার কোনো বিকল্প নেই। এবং আমাদের মায়েদের জন্য, বোনেদের জন্য এটা আরো বেশি প্রযোজ্য। যেহেতু আমাদের মায়েরা, বোনেরা তারা কিছুটা নাকের মধ্যে একটু টেনে, টেনে পড়েন এবং আমাদের কাছে যারা নাজেরা কোর্সে আসেন, বিভিন্ন কোর্সে, হিফজ কোর্সে যারা আসেন, তাদের মারাত্মক যে ভুলটা থাকে যেটা সংশোধন করতে হয় সেটা হচ্ছে হরকতে, হরকতে টেনে ফেলা। তো এটা বড় ধরনের ভুল। কোনো ক্ষেত্রে এটা অর্থ পরিবর্তন হয়ে যায়, ফলশ্রুতিতে নামাজ বাতিল হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাহলে যে লাইনটা আপনাদেরকে অ্যারো মার্কিং করে দেখালাম, এই লাইনটা সুন্দরভাবে মনে রাখতে হবে যে হরকতের আজকের ক্লাসে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এটা আপনি জানেন। তো যেটা আপনাকে আমাকে মাথার মধ্যে সেট করতে হবে, এটা সমস্যা না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে আপনি যদি বলতে নাও পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যদি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই কথাটা যদি আপনি না জানেন, এই কথাটা যদি আপনার মাথার মধ্যে না থাকে, তাহলে ইহজিন্দেগিতে আপনার কোরআন তেলাওয়াত সহি হবে না, কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস খুব সহজ, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমি ফাইন্ড আউট করে দেখিয়ে দিব, সেটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আজকের এই যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্লাইডে যেটা আপনাকে মনে রাখতে হবে সহি তেলাওয়াত শেখার জন্য, সেটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এবং আপনাদের যে পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা, সেই পরীক্ষাতেও এমন প্রশ্ন থাকতে পারে যে হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়। তো আপনার উত্তর লিখতে হবে যে তাড়াতাড়ি করতে হয়। তো এই জন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা শুধু মনে রাখেন। এরপর আমরা একটু পরে প্র্যাকটিস করব, তখন দেখিয়ে দিব যে কিভাবে তাড়াতাড়ি করতে হয়। আরবি হরফে হরকতের যে চিহ্নগুলো, আরবি হরফে সম্পৃক্ত হরকতের যে চিহ্নগুলো, সেগুলো তো আপনারা আলহামদুলিল্লাহ জানেন। যে এক জবর, আমরা যে এক জবর এক জের এক পেশকে হরকত বলেছি, জবরটা তো এই যে উপরে কোনাকুনি টান, এক জের নিচে কোনাকুনি টান, এক পেশ উপরে হরফের উপরে কোনাকুনি টান, তার উপরে মাথা গোল। কেন? আপনি তো এটা জানেন, তারপর আমরা কেন বলছি? কারণ আপনি যখন আপনার সন্তানকে শিখাবেন, যেই সন্তান তো আপনি না জবরজের পেশ জানেন, আপনার সন্তান তো আর জানে না। বা আপনি যাকে শিখাবেন যে কিছুই জানে না, তাকে তো আপনাকে শিখাতে হবে। তো সহজে আপনি কিভাবে শিখাবেন? তাকে আপনি বলবেন যে উপরের দিকে হরফের উপরে যদি এরকম কোনাকুনি একটা টান থাকে, একটা দাগ থাকে, সেটাকে জবর বলে। নিচের দিকে যদি থাকে জের বলে। যদি সেটার উপরের মাথা যদি পেঁচানো থাকে, সেটাকে পেশ বলে। এরপরে এই হরকতটা আবার সোজাসুজি ব্যবহৃত হয়। যখন সোজাসুজি আসে, তখন আমরা তাকে খাড়া জবর বলি, যেটা হরফের উপর নিচ লম্বালম্বি টান থাকে। নিচে যখন আসে, তখন হরফের নিচে উপর নিচ লম্বালম্বি টান থাকে। আর উল্টা পেশ যখন হয়, তখন পেশটা ঠিক উল্টালে যেমন হয় আর কি, নিচের মাথা গোল থাকে। তো এটা হচ্ছে পেশ, মানে উল্টা পেশ। তো এই এক জবর এক জের এক পেশ আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দুইটার মধ্যে পার্থক্য কি? কেন দুইটা ব্যবহার করা হলো, একটা কেন হলো না? দুইটা হলো যে খাড়া জবরের কিছু কাজ আছে। খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ, এগুলো উচ্চারণের সময় একটু টেনে, অর্থাৎ একালিপ পরিমাণ টেনে পড়তে হয়। একালিপ সমান সমান কতটুকু সময়, এটি আমরা যখন মাদের ক্লাস হবে কয়েকদিন পরে, তখন আমরা একালিপ সমান কতটুকু সময়, এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতটা কেমন সেটা আমরা দেখলাম। খাড়া জবর খাড়া জের খাড়া পেশ, এটাও হরকত হিসেবে ব্যবহৃত হয়, এটা আমরা শিখলাম। এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ উচ্চারণের সময় একটু টেনে, অর্থাৎ একালিপ টেনে পড়তে হয়। এটা একটু কষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে, এবং মাদের সময় তো অবশ্যই। এবং সেই সাথে আগের যে স্লাইডটা আবারও দেখাচ্ছি, যে সব সময় সহি কোরআন তেলাওয়াত করতে গেলে যেটি আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এইটা সবসময় মনে রাখতে হবে। তো হরকতের উচ্চারণ, এটা আবার দেখানোর কারণ হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে যখন জবর জের পেশ হবে তখন। আর যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয়, তখন সেটাকে একটু টেনে পড়তে হবে, একালি পরিমাণ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হরকতের স্বাভাবিক উচ্চারণ আর ব্যতিক্রম উচ্চারণ আমরা আমাদের ক্লাসে দুইটা শিখাতে চেয়েছি, বা আজকের ক্লাসে আমাদের এই দুইটাই আলোচ্য বিষয়। স্বাভাবিক উচ্চারণটা আমরা আগে শিখি। বাংলা ভাষা দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে জবর মানে হচ্ছে আকার, তারপরে জের মানে হচ্ছে রস্যিকার, আর পেশ মানে রস্যুকার। যেমন আমরা বাংলায়
যদি আমরা বা জবর বলি তাহলে আমরা একটা বা জবর বা। শেষে কি হচ্ছে? হচ্ছে। এরপরে বাজের বি, শেষে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। রস্যিকার। পেশ মানে রস্যুকার, বা পেশ বু, শেষে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। ব্যতিক্রমগুলো আমরা এরপরে আসছি। তো এই স্বাভাবিক উচ্চারণটা আগে মাথার মধ্যে সেট করতে হবে। যে জবর, এক্ষেত্রে আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে জবর উচ্চারণ করার সময় উভয় ঠোঁট খোলা থাকবে। জবর যখন বলবেন ঠোঁটটা গোল করা যাবে না, স্বাভাবিক অবস্থায় রাখলেই খোলা থাকে আর কি। জবরের সময় উভয় ঠোঁট খোলা থাকবে। জের উচ্চারণ করার সময়ও উভয় ঠোঁট খোলা থাকবে। তবে পেশ যখন আপনি উচ্চারণ করবেন তখন আপনার ঠোঁট দুইটাকে গোলাকার করতে হবে। তো আমরা শুধু জবর মানে আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যুকার, এটা বাচ্চাদেরকে শিখাবো না, বা যাকে আমরা কোরআন শিখাবো তাকে শুধু এটুকুই শেখানোর মধ্যে সীমাবদ্ধ করব না। তাকে বুঝাই দিতে হবে যে জবর জেরের সময় ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় থাকবে, ফাঁকা থাকবে, খোলা থাকবে। কিন্তু পেশ যখন আমরা উচ্চারণ করব তখন ঠোঁটটা গোল করতে হবে। তাহলে পেশের সঠিক উচ্চারণটা আপনার জবান দিয়ে, আপনার জিহ্বা দিয়ে উচ্চারিত হবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে পেশের উচ্চারণ করার সময় আমরা ঠোঁটটা গোল করব। এরপরে আমরা হরকতের ব্যতিক্রম উচ্চারণে আসি। তাহলে স্বাভাবিক উচ্চারণ কি ছিল? ব্যতিক্রম উচ্চারণ শিখতে গেলে স্বাভাবিকটা আগে মনে রাখতে হবে। আবারও দেখাচ্ছি। স্বাভাবিক উচ্চারণ ছিল জবর হইলে কোনো হরফে সেটা শেষে আমরা আকার যুক্ত করব, জের হইলে রস্যিকার যুক্ত করব, পেশ হইলে রস্যুকার যুক্ত করব। এটা হচ্ছে স্বাভাবিক। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যে সকল হরফে জবর দিলে আকার উচ্চারিত হবে, কিন্তু ৮টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না। এটি শুরুতেই যখন আপনারা কাউকে কোরআন শিখাবেন তখন শুরুতে তাকে এটা শিখিয়ে দিতে হবে। না হলে সে ভুল পড়বে আর আপনি কারেকশন দিতেই থাকবেন, সে ভুল পড়তেই থাকবে আর আপনি কারেকশন দিতেই থাকবেন। তো এই জন্য আপনার সন্তানকে যখন আপনি শিখাবেন, আপনার বাচ্চাকে যখন আপনি শিখাচ্ছেন, তখন তাকে শুরুতেই একটু কষ্ট করে ৮টা হরফ তাকে একটু ধরা দেন যে বাবা এই ৮টা হরফ যদি জবর হয় তাহলে সেক্ষেত্রে আকার যুক্ত করতে হবে না। এই ৮ হরফে কখনো আকার উচ্চারিত হয় না। সেগুলো হচ্ছে এই যে, যেমন দেখেন খ, আমরা খ জবর কি বলবো? খ বলবো। দেখবেন অনেকে খা পড়ে ফেলেন। খা কেন পড়েন? কারণ হচ্ছে তিনি জানেন না যে খতে যদি জবর হয় তাহলে এটার আকার উচ্চারণ করা যায় না। তো এজন্য না জানার কারণে তিনি খা পড়ে ফেলেন। বাট আপনারা কি পড়বেন? খ জবর খ পড়বেন। যেহেতু আপনি জানছেন যে ৮ হরফে জবর আকার হয় না। তার মধ্যে প্রথমটা হচ্ছে খ। তাহলে খ জবর খ, র জবর র। আমরা কি র জবর রা পড়তে পারবো? না, পড়তে পারবো না। সেটা ভুল হবে। র জবর র, এটা হচ্ছে সঠিক। সোয়াদ জবর স, সোয়াদ জবর সা হবে না, স হবে। আকার হবে না, মনে রাখতে হবে। দোয়াত জবর দ হবে, কখনো দা হবে না। তোয়া জবর ত হবে, তা হবে না। জোয়া জবর জ হবে, রা হবে না, মানে আকার যুক্ত করা যাবে না। গয়েন জবর গ হবে, গা হবে না। অনেকে দেখবেন পড়ে গাইরিল মাগদুবি, গাইরিল। ওই যে তিনি জানেন যে জবর মানে আকার, এজন্য তিনি গয়নে আকার যুক্ত করে দেন। তো তার সাথে সাথে তাকে জানাইতে হবে জবর মানে আকার যুক্ত হবে, ঠিক আছে, কিন্তু এই ৮ হরফে জবরের আকার কাজ করবে না, আকার হবে না। তাহলে গয়েন জবর গ হবে, কফ জবর ক হবে। এটা আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই মূলত আমরা যখন নাজেরা ক্লাসে ক্লাস নিই তখন দেখি যে আপুদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতেই ভুল থাকে। অথচ এগুলো যদি আমরা একটু ছোট্ট করে শুরুতেই যদি শিখায় দিই যাদেরকে কোরআন শেখাবো, তাহলে পরবর্তীতে তাদের জন্য অনেক অনেক সহজ হবে। যেমন আজকের ক্লাসটা হরকতে ছিল। হরকতের শিরোনাম শুনে আপনার মনে হবে আরে এটা তো পারি, এটার কি দরকার এই ক্লাসের? হরকত, এটা জবরজের পেশ, এটা তো পারি, সারা জীবন তো শিখছি। আপনি পারেন, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে দিয়ে এই সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনার জানা থাকে আলহামদুলিল্লাহ। যদি জানা না থাকে তাহলে এটা আপনাকে নতুন করে শিখতে হবে। আপনার ওই জানা জানা নয়, আপনার ওই জানাতে তেলাওয়াত ভুল হয়ে যাবে। আর যখন আপনি এইটুকু সহজ আনবেন তখন আপনার তেলাওয়াতটা সঠিক হবে। তাহলে ২৯ হরফের মধ্যে আমাদেরকে জানতে হবে যে ৮টি হরফের জবর কখনো আকার হবে না। সেই ৮টি হরফ আপনাদেরকে দেখায় দিলাম যে এই ৮টি হরফ যেটা আপনারা দেখতে পাচ্ছেন,
এই 8টি হরফ কখনো আকার হবে না। এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে যে সেই 8 হরফ হচ্ছে খ, র, সদ, দদ, ত, জ, গইন এবং কফ। এই 8 হরফের জবর কখনোই আকার হবে না। তো এটা যদি আপনি সহজে হরফগুলো যদি আপনার এলোমেলো মনে হয়, হরফগুলো যদি আপনার মনে রাখতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড লিখে দিয়েছি এখানে যে খুসা দাগতিন তেজর বা তেজরা। এটাও আপনি মনে রাখতে পারেন যারা কিওয়ার্ড মনে রাখতে পারেন। আর না পারলে এই 8টা হরফ মোবাইলের স্ক্রিনে এই পিকচার আমরা দিয়ে দিব, মোবাইলের স্ক্রিনে রেখে দেবেন আর সুন্দর করে এই 8টা হরফ একটু কষ্ট করে শিখে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ তেলাওয়াত সহি হবে। 2 নম্বর, একটি হরফের পেশ রস্যুকার হবে না। আমরা দেখেন আগের বার কিন্তু দেখাইছিলাম যে পেশ মানে হচ্ছে রস্যুকার। এখানে আপনাদের মনে থাকবে এই যে পেশ মানে রস্যুকার। তো এখন আমরা কি বলছি, ব্যতিক্রম উচ্চারণের মধ্যে আমরা বলছি যে একটি হরফের পেশ রস্যুকার হবে না। কোন হরফ? সেটা হচ্ছে ইয়া। তাহলে ইয়া পেশ কি হবে? ইয়া পেশ হবে ইউ। ইয়া পেশ হবে ইউ। এই যে আমরা লিখে দিয়েছি ইয়া পেশ ইউ হবে। তো এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখতে হবে যেন অন্য হরফের সাথে আপনি বা পেশ বু পড়বেন, তা পেশ তু পড়বেন, সবগুলো ঠিক আছে, কিন্তু ইয়াতে আসার পরে ইয়া পেশ আপনাকে ইউ পড়তে হবে। এরপরে 3 নাম্বার যেটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে একটি হরফের জের রস্যিকার হবে না। আমরা আগেই শিখাইছি যে সব হরফের জের মানে হচ্ছে রস্যিকার হবে। এখন আমরা কি বলছি যে সব হরফ জের হলে রস্যিকার হবে, ঠিক আছে, কিন্তু একটা হরফ জের হলেও রস্যিকার হবে না, সেটা হচ্ছে ওয়া। তাহলে ওয়াতে কি হবে? ওয়াজের উই হবে। ওয়াজের উই, উই, সলাতুল উইতরি। এখন এই উই সঠিকটা না জানার কারণে আমরা বাংলায় লিখতে গিয়ে কখনো সলাতুল ভিত্রি, সলাতুল বিত্রি, বেতের এরকম বিভিন্ন কিছু আমরা বলে ফেলি, বা বিভিন্ন সময় উচ্চারণ এরকম ব দিয়ে ভ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে দেখবেন কোনো কোনো বইতে ভ দিয়ে লেখা, কোনো কোনো বইতে ব দিয়ে লেখা ওয়ার উচ্চারণ। তো আমাদের এই ব ভর মধ্যে যাওয়ার দরকার নেই। আমরা সব সময় যেটা বলবো সেটা হচ্ছে বাংলা দিয়ে কোনোদিন কোনো কালে কোনো অবস্থাতেই বাংলা হরফ দিয়ে আরবি উচ্চারণ কখনোই সঠিক হবে না, সম্ভব না। আরবিকে আরবি দিয়েই শিখতে হবে। এটা আপনি ব ভ আর ক খ দিয়ে মিল করে শিখতে পারবেন না। এটা এটার মতোই ওয়াজের উই হবে। এটাকে আপনি ব দিয়ে বা ভ দিয়ে কোনো কিছু দিয়ে আপনি আমরা প্রচলিত শব্দ হিসেবে বলি, সেটা ঠিক আছে, কিন্তু তেলাওয়াতের সময় এই বলা আপনার অ্যাপ্লিকেবল হবে না। এই বলা পড়লে যদি আপনি এভাবে পড়েন আপনার তেলাওয়াত সহি হবে না। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ওয়াজের উই হবে। তাহলে আবারও বলছি, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি। বাকি বিষয়গুলোতে আপনারা জানেনই, এটাও আপনারা অনেকে জানেন, তারপরেও একটু জাস্ট স্মরণ করিয়ে দেওয়া আর কি, যে 8টা হরফের জবর আকার হবে না। সেগুলো তো আমরা জানলাম। খ জবর খ হবে, র জবর র হবে, সদ জবর স হবে, দোয়াত জবর দ হবে, তোয়া জবর ত হবে, জোয়া জবর জ হবে, গয়েন জবর গ হবে, কফ জবর ক হবে। এবং হরফগুলো তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আমরা যেটা শিখেছি। আমরা 2 নম্বরে জেনেছি একটি হরফের পেশ রস্যুকার হবে না, সেটা হচ্ছে ইয়া পেশ ইউ। আমরা শিখেছি একটি হরফের জের রস্যিকার হবে না, সেটা হচ্ছে ওয়াজের উই। এটুকু আমরা ব্যতিক্রম উচ্চারণ হরকতের আমরা শিখলাম। এবার এই ব্যতিক্রম উচ্চারণটা আপনাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব। আপনার কাজ হবে এটা মোবাইলের মধ্যে গ্যালারিতে সেভ করে রাখা। আপনার বসে বসে 3 ঘন্টা সময় দিয়ে মুখস্থ করার দরকার নেই, আপনি মাঝে মাঝে একটু দেখবেন, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনি যদি সুন্দর করে শিখতে চান তাহলে কোরআনের জন্য একটু সময় দিবেন, আরো দ্রুত হবে। আপনি যত বেশি কোরআনের জন্য সময় দিবেন আপনার কাছে বিষয়টা তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আপনি সহিহ তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোথায় ভুল করি, এটা ব্যতিক্রমগুলো আলাদা করে কেন আমরা দেখাচ্ছি?
কারণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা বলে, আমাদের যে নাজেরা কোর্সগুলো আমরা পরিচালনা করি, সেই অভিজ্ঞতা আমাদেরকে বলে, হিফজ কোর্স যেগুলো পরিচালনা করি, সেই অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলে যে মানুষকে এগুলো ব্যতিক্রমগুলো একটু আলাদা করে শিখালে তাহলে তার জন্য তিলাওয়াতটা সঠিক হবে। না হলে তিনি যখন তিলাওয়াত করবেন একটা একটা করে তাকে বলে দিতে হবে, আপু এটার উচ্চারণ এটা হবে, এটা হবে। সেই বারবার বলার চেয়ে আমরা যদি একটা স্লাইডের মধ্যে তাকে একটু আগে থেকে জানায় দিই, তাহলে সে জানবে যে তার এগুলো ভুল যাচ্ছে। আমরা যখন ভুলটা তাকে কারেকশন করে দিব, খুব বেশি কষ্ট পেতে হবে না। সে খুব দ্রুতই তার কারেকশনটা সে নিজেই করে নিতে পারবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ তো আমি আপনাদেরকে বললাম, হরকত শিখাইলাম, কিভাবে উচ্চারণ করতে হবে, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে সেটা বললাম। জবর হলে আকার হবে, জের হলে রস্বীকার হবে, পেশ হলে রস্যকার হবে, ৩ জায়গায় ব্যতিক্রম হবে, সেগুলো আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা প্র্যাকটিস করব। আর এই প্র্যাকটিস হবে আপনাদের জবানে। কারণ আমরা বলেছি এবং বারবার বলি, সেটা হচ্ছে আপনার জবান দিয়ে যদি আপনি উচ্চারণ না করেন, আমি যদি সারাদিন আপনাকে নিয়ে ক্লাসে আপনাকে লেকচার শোনায়, সারাদিন যদি বুঝাইতে থাকি, তাহলেও আপনার জবানে যদি উচ্চারণ না করেন তাহলে এটা সঠিক হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করলে কি লাভ? উচ্চারণ করলে মুখের জড়তা দূর হবে, লজ্জা, ভীরুতা, সংকোচ, হতাশা সেগুলো দূর হবে। আমার জবানে কোরআনটা সঠিকভাবে উচ্চারিত হবে। আর যদি মুখ বুজে বসে থাকি, যদি বলতে না বলি, তাহলে তো আমার জবানে সঠিক হচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারবো না। আগেও বলেছি, আবারও বলছি যে আমরা এই ক্লাসে কেন এসেছি। ইউটিউবে অনেক 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 ভিডিও আছে। আমাদের অনেক কারি সাহেবগণ অনেকেই সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত শেখান, মশক করান। তারপরে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, আপনি পেয়ে যাবেন। খালি সার্চ দিলেই হবে, সার্চ না দিলেও আসবে। এত পরিমাণ হাজার হাজার ভিডিও আছে। কিন্তু আমরা বলছি যে ভিডিও দেখে আপনি শিখতে পারবেন, ঠিক আছে, বাট আপনারটা সঠিক হচ্ছে কিনা সেটা তো আপনি জাস্টিফাই করতে পারছেন না। আপনার জবানে সঠিক উচ্চারণ হচ্ছে কিনা সেটা জাস্টিফাই হওয়ার জন্য যিনি জানেন তার কাছে আপনাকে শোনাতে হবে। তো এই জন্য এখন আমরা প্র্যাকটিস করবো যথারীতি। আপনারা বলা শুরু করবেন। আর এগুলো তো আপনারা পারেনই, খুব সহজ আছে। আমরা আজকে শুরু থেকে আপনাদের এক একজন করে ডাকবো, ইনশাল্লাহ আপনারা রেসপন্স করবেন এবং এগুলো বলতে থাকবেন। এক একজন মনে করেন যে উম, এক লাইন করে পড়লে, আচ্ছা এক লাইন না, এক একজন 2 লাইন করে পড়বেন আর কি। তো আমরা শুরু থেকে ডেকে দিচ্ছি। আফিফ আফরিন আপু শুনতে পাচ্ছেন আমাকে? আফিফ আফরিন। আচ্ছা, তারপরে আহমেদ নজির। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রথম থেকে পড়েন ৩ লাইন। ওয়েট, ওয়েট, ওয়েট। আচ্ছা। এখানে আপনাদেরকে আরেকটা মজার জিনিস শিখাইয়া দিই। আপু পড়েছেন আলিফ জবর আ, আমি বললাম যে ওয়েট। কেন বললাম? কারণ হচ্ছে যে আপনাদেরকে এইটার সাথে একটু শিখাইয়া দিই যে আলিফে যদি জবর জের পেশ হয়, আমরা আলিফটাকে আর আলিফ বলব না। আলিফটাকে তখন আমরা হামজা বলব। আলিফ কখন বলব? আলিফ তখন বলব যখন আলিফটা খালি থাকে। আলিফে জবর জের পেশ কোনো কিছুই যখন থাকে না, তখন আমরা ওইটাকে আলিফ বলব। আর যখনই আলিফে কোনো হরকত থাকবে, সেটা জবর হোক, জের হোক, পেশ হোক, তখন আলিফটাকে আলিফ না বলে আমরা হামজা বলবো। এটা সঠিক উচ্চারণ হচ্ছে হামজা জবর আ। বিনয় অপু এবার পড়েন। মাশাআল্লাহ। তারপরে মাশাআল্লাহ, তারপরে মাশাআল্লাহ, ঠিক আছে, ওয়েট। তাহলে আপনারা শুনলেন, আপু বললেন আ ই উ, তারপরে বা বি বু, তা তি তু, সা সি সু। অর্থাৎ উনি কোনোটাই কিন্তু টানেননি, এটাই সঠিক। টানা যাবে না, কোনোটাতে টানা যাবে না। যদি টানেন তাহলে সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে উম, আশরাফুন নাহার আপু শুনতে পান আমাকে? আশরাফুন নাহার আপু। ওয়ালাইকুম আসসালাম। নিচে 2 লাইন। জিঞ্জার জি, জিমপেশ জু।
যা, জি, জু। দ্রুত বলতে হয়। বলছি না হরকতের উচ্চারণ দ্রুত হয়। হ্যাঁ? তারপরে, তারপরে এত সময় নেওয়া যাবে না। হা জবর হা এরকম টানা যাবে না। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। আবার বলেন। হুম। ধাক্কা দেয়া যাবে না তো। এই হার মাখরাজ কোথায়? এই হার মাখরাজ হচ্ছে কন্ট্রোলিং মাঝখানে চেপে ধরতে হবে। হা, হি, হু। হুম। তারপরে এটা বলেন। নিচের লাইন। হুম, হুম। তারপরে আচ্ছা। এবার আপনার কাছে প্রশ্ন। আপনি খ যাবর সবগুলোতে তো আকার যুক্ত করছেন। খ যাবর খা কেন পড়লেন না? আকার হবে না। এই তো বুঝে ফেলছেন যে ৮ হরফে জবর হলেও আকার হবে না। তার মধ্যে এই খ হচ্ছে একটা। যে এটাতে জবর হলেও আকার হবে না। এজন্য আমরা খ জবর খা না বলে খ বলব। কত সুন্দর না? তাহলে শুরুতে একটু শিখে রাখলে বিষয়টা মজার না অনেক? জি, অনেক, অনেক ধন্যবাদ। এরপরে আমরা আরেকজনকে ডেকে নিচ্ছি। আ বর্ণালী আপু শুনতে পান আমাকে? বর্ণালী আপু, ইহসান আরা আনা আপু, ইহসান আরা আনা আপু আগে বলবেন। তারপর জি, জি। হ্যাঁ, আপনি বলেন। এখান থেকে ২ লাইন পড়েন। আচ্ছা, এখানে আমরা একটা কথা বলছিলাম। আপনার কি ২ মিনিট সময় আছে? ২ মিনিট সময় আছে? ১-২ মিনিট? আচ্ছা, তাহলে জালের এবং নরম করে এবং কেমন করে? নরম করে। রা, রি, রু। নরম করে। যা না, হ্যাঁ? শক্ত হয়ে যাচ্ছে। রা, রা, হ্যাঁ, রি, রু। এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তারপরেরটা বলেন। হ্যাঁ, তারপরে? ঝাল না, এটা হচ্ছে ঝা, ঝা, ঝাল হবে ঝা। হুম, তারপরে? মাশাআল্লাহ। এই তো তাহলে আমরা এখানে র যাবর কি বলছিলাম? র যাবর কি বলছি? র। কেন আমরা র বললাম? যে এটাতে জবর হলো আকার হবে না। তাহলে এই ব্যতিক্রম উচ্চারণগুলো একটু দেখবেন আর মাখরাজগুলো আরেকটু দেখবেন। আপনার কাছে সময় থাকলে আপনাকে শুনবো। আ যে অনেকগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে। সঠিক প্রনাউন্সিয়েশন যেন আসে আরকি ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা। তারপরে জি, জি ঠিক আছে। আচ্ছা ইসরাত আপু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। তারপরে বর্ণালী আপু বলেন। হ্যাঁ, আপনার কাছে শুনলাম। তারপরে আপনি পড়বেন ৩য় লাইন। এই যে শিন। হুম, সা, সি, সু। তারপরে হ্যাঁ, তাহলে সোয়াদ জবর কি হবে? স হবে। কেন হবে? আমরা আমরা এখনো সফিরা শিখাইনি। আমরা সহজ করছি। আপনারা আপাতত শুধু এটুকু বললে হবে যে ৮ হরফে জবর হলে আকার হয় না। তার মধ্যে সোয়াদ একটা। এটুকু শুধু বললেই হবে। ঠিক আছে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এনামুল হক ভাইয়া শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি শুরু থেকে পড়েন।
আচ্ছা, এই যে আপনার সাথেই আমার কাজ। দা কেন বললেন? 'দ'। ১৮ টার মধ্যে দোয়াদ একটা ছিল, তাই না? এজন্য হ্যাঁ, তাহলে এটা 'দ' হবে। দেখেন আমাদের ভুলগুলো কিন্তু এই যে ছোট্ট, ছোট্ট জায়গায় এইটুকুই ভুল। এমন যে বড় কোনো ভুল না আপনাদের কোরআন তেলাওয়াত করতে গেলে। এই ছোট্ট ভুলগুলোই কোরআন তেলাওয়াতের মধ্যে যায় বড় হিসেবে দেখা যায়। এজন্য আমরা এটাকে শুরুতেই ভুলগুলো নির্মূল করব ইনশাআল্লাহ। তাহলে জি, আচ্ছা, আচ্ছা। আ আমাদের তো মানে স্বাভাবিক গতানুগতিকভাবে শেখানো হয়। আর আমরা এখন আধুনিক যুগে বসবাস করি। এজন্য আমরা একটু আধুনিক আকারে শেখানোর চেষ্টা করছি। এই তাছাড়া কিছু না। পড়া তো একই। হ্যাঁ, হয়তো ওইভাবে খেয়াল করে শেখা হয়নি। আমরাও তো ওইভাবে শিখছি। তো আমরা একটু জাস্ট জিনিসগুলোকে একটু গোছায় উপস্থাপন করছি এই আরকি। তাছাড়া আর কিছু না। তাহলে আমরা দোয়াত যাবর কি বলবো? দ বলবো। আমরা জানবো যে ৮ হরফের মধ্যে দোয়াত একটা জবর হলে আকার হবে না। ঠিক আছে। তারপরে তোয়া থেকে পড়েন। এই জায়গা থেকে পড়েন। জি, তারপরে? র নরম হবে, নরম হবে। মাখরাজ অনুযায়ী হচ্ছে না। র, র জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। র, রি, জু। হ্যাঁ, তারপরে? তাহলে এখানে আমরা ত যাবর ত পড়েছি, তাই না? কেন পড়েছি? এটাও ৮ হরফের মধ্যে একটা ছিল। এরপরে আমরা জ যাবর জ পড়েছি। কেন পড়েছি? ৮ হরফের মধ্যে একটা ছিল। জি, তারপরে আইন পড়েন। না, একবার আপনার পুরোটাই বানান করে প্রনাউন্সিয়েশন করে তারপরে পড়তে হবে। আইন যাবর আ, এই তো আ, ই, উ বলেন। কণ্ঠনালী মাঝে আপনি হ্যাঁ, এই তো সুন্দর। এভাবে একটু প্র্যাকটিস করতে হবে। কারণ আপনার একবারেই কন্ট্রোলারের মাঝে যাচ্ছে না। তো এইজন্য একটু প্র্যাকটিস করলে চলে যাবে। এই যে আপনি এখন বলছেন দেখেন এখনই ঠিক হয়ে গেছে। ঠিক আছে? তো এজন্য কোনো সমস্যা হবে না। জাস্ট একটু প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে উম জে, ডি, জে, আর, জে আমি তো উচ্চারণই করতে পারছি না। এই আইডি দিয়ে কে ক্লাস করছেন? শুনতে পান আমাকে? জে, ডি, জে, আর, জে হ্যাঁ, আপনি ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন। রাজু আহমেদ। ঠিক আছে, কাউকে দিয়ে যদি সম্ভব হয় আপনার নামটা কারেকশন করবেন। আর না পারলে এই অবস্থায় ক্লাস করতে থাকবেন। আপনি পারেন। এখান থেকে বলতে পারবেন? নিচে ২ লাইন বলুন। আচ্ছা, গয়েন যাবর গা, গয়েন যাবর গা কেন বললেন? গয়েন যাবর গা কেন? তাহলে কি হবে? সঠিকটা কি হবে? গ হবে। কেন গ হবে? ওই ৮ হরফের মধ্যে হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তাহলে গয়েন যাবর কি হবে? হুম, হুম। তাহলে? মাশাআল্লাহ। তারপরে? না, বা নুকতা উপরে, নুকতা উপরে। ফা, সমস্যা ভয় নেই। হ্যাঁ, ফা যাবর ফা, ফি, ফু। এই দ্রুত বলুন। ঠিক আছে, অনেক সুন্দর। আর পড়া লাগবে না। আর পড়া লাগবে না। আপনার কফ জবর আমরা আপনি খেয়াল করবেন ক্লাসে। আপনার আরো ভুল আছে। খেয়াল করবেন পরে কারেকশন হয়ে যাবে, হ্যাঁ? একটু ইনশা জি, অবশ্যই ইনশাআল্লাহ। লামিয়া আক্তার আপু শুনতে পান আমাকে? লামিয়া আক্তার আপু, লামিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন নিচের লাইন। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন। ভাইয়া বলছি আমাদের আগে ওয়েট, ওয়েট। হ্যাঁ, বলেন তাহলে কি হয়?
আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের আগে যে ভাইয়া পড়ছিলেন উনি বলছিলেন কফ জবর কা আর আপনি বলছেন কফ জবর ক। তাহলে সঠিক কোনটা হবে? কেন ক হবে? ক কেন? বলেন, লামিয়া আপু বলেন। অন্য কেউ বলবেন না। ক কেন হবে? হ্যাঁ, লামিয়া আক্তার আপু বুঝতে পারছেন? আপনার উত্তর সঠিক। মানে আপনি পড়েছেন সঠিক। তো আপনাকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে আপনি যখন আপনার বাচ্চাকে বা অন্য কাউকে শিখাবেন তখন তো আপনাকে বুঝায় দিতে হবে যে কেন আমি কফ জবর ক পড়লাম। সেটা আপনাকে বুঝায় দিতে হবে যে ৮ হরফে জবর হলে আকার হয় না তার মধ্যে কফ একটা। আচ্ছা তারপরে এজন্য ক তি উ হবে। আর কাফ জবর কি হয়? পরেরটুকু পড়েন কাফ জবর। হুম, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে মারুফা আপু শুনতে পান আমাকে? মারুফা আপু, মারুফা বেগম আপু। আচ্ছা মারুফা বেগম আপু হয়তো শুনতে পাচ্ছেন না। শুনতে পাচ্ছেন কি আপু? স্পিকার অন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় হরফে জবর হলে আকার হয় না বলেন আপনি? ৮ হরফে। আমরা এতক্ষণ সেই ৮ টাই দেখলাম যে ৮ হরফে জবর হলে আকার হয় না। এখন আপনি এইখানে পড়েন। এখান থেকে ২ লাইন বলেন। জি। হুম, তারপরে? হুম, তারপরে? হ্যাঁ, এই যে আপনার সাথে এবার আমার ক্লাস হবে এই জায়গায়। ওয়াজের আপনি কি বলেছেন? হুম, এই যে দেখেন আমরা যে কেন আলাদা করে শিখাইছি এখন কি বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমরা জানি যে সমস্যাটা এখানেই ঘটবে, ব্যতিক্রম উচ্চারণগুলোতেই ঘটবে। ওয়াজের আমরা কি বলছিলাম? উই, উই, ওয়াজের উই, ওয়াজের আবার বলেন ওয়াজের উই। এই তো, এইটুকু বুঝতে পারলেই হবে। ভুল খুব বেশি জায়গায় যায় না। এই কিছু জায়গায় যায় সেটাই আমরা আলাদা করে দেখা ওয়াজের উই। এই তো মাশাআল্লাহ। এটুকু বলতে পারছেন মানে আপনি পাস। ঠিক আছে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে মরিয়াম ফেরদাউসী আপু, মরিয়াম ফেরদাউসী আপু শোনেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই নিচে ২ লাইন বলেন। হুম, আচ্ছা। আপনার উচ্চারণ সঠিক হয়েছে। এখানে সবাইকে একটু বলে রাখি। অনেকে মনে করেন যে হামজা যখন আমরা বলি তখন একটা হার মতো শুরুতে উচ্চারণ হয়। তো অনেকে হামজা যবর হা বলবেন নাকি আ বলবেন এটা নিয়ে কনফিউশন হয়ে যায়। তো আমরা আ বলব। হামজা জবরের সঠিক উচ্চারণ হচ্ছে যদিও অক্ষরের নাম হামজা বাট আমরা যখন উচ্চারণ করব হরকত দিয়ে তখন আ হবে আ। ই, উ, আ, ই, উ মনে রাখতে হবে, হ্যাঁ? আপনি যেটা করেছেন ওইটাই আরকি। এটাই সঠিক। আচ্ছা, তারপরে বলেন। নিচের লাইন পড়েন। আচ্ছা, ইয়া পেশ কি উ হবে না ইউ হবে? কি হবে? ইউ হবে না উ হবে? কোনটা সঠিক? ইউ হবে। কেন হবে? কেন হবে? হ্যাঁ, কারণ আমরা বলতে হবে যে আমরা ব্যতিক্রম নিয়মের মধ্যে শিখেছি যে একটাই পেশের ক্ষেত্রে ব্যতিক্রম উচ্চারণ হয়, সেটা হচ্ছে ইয়া। ইয়া পেশ ইউ হয়। ইয়া পেশ ইউ হয়। এই তো মাশাআল্লাহ। আপনি অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ, তারপরে? তারপরেরটা পড়েন। মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। শুকরিয়া। ধন্যবাদ আপনাকে। তারপরে রাবেয়া ইসলাম
প্রশ্নের সময় তো আমরা দিব। প্রশ্নটা মনে, মনে রাখেন বা লিখে রাখেন। আমরা একটু করে প্রশ্নোত্তর পর্ব দিব। তখন এখন যদি আমরা কথা বলা শুরু করি তাহলে তাল হারায় যাবে আরকি, হ্যাঁ? রাবেয়া ইসলাম আপু বলেন। এখান থেকে পড়েন। দ্রুত পড়তে হবে। হুম। তারপরে হ্যাঁ, আচ্ছা। এবার আমরা হরকতের উচ্চারণের সময় আলোচনা করে দিয়েছিলাম, যখন শুধু হরকত হবে, তাড়াতাড়ি উচ্চারণ হবে, কিন্তু যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় তাহলে কি বলছিলাম? তাহলে কি বলছিলাম? যে টেনে পড়তে হবে। তাই না? এক আলিফ টেনে। এখন আপনি যে তা উল্টা পেশ তু বললেন, এটা কি এক আলিফ টানা হলো বা টানা হলো? তাহলে কি করতে হবে? তা উল্টা পেশ তু। হ্যাঁ, তাহলে এবার এই ৩ টা একসাথে বলেন। না, না, আরো। তা, ৩ টা একসাথে। হ্যাঁ, তারপরেরটা বলেন। এই তো আস্তে, আস্তে লাইনে আসতেছেন। তাহলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে সুন্দর করে টেনে, টেনে বলবেন। কেমন? জি, রাহিমা আপু শোনান আমাকে। রাহিমা আপু, রাহিমা আক্তার আপু। আপনি ২য় লাইনে একটু প্র্যাকটিস করেন তো। ভুল হোক, সমস্যা নেই। হ্যাঁ, বলেন। ভুল হোক, কোনো সমস্যা নেই। বলেন। রাহিমা আপু। জা, জি, জু। এই তো মাশাআল্লাহ। জিমের মাখরাজ কোথায়? আজকে কি বলতে পারবেন? দেখতে হবে, দেখতে হবে। মাখরাজের যে কার্ডগুলো, পেয়েছেন না? পিকচার গুলো একটু পড়তে হবে, দেখতে হবে। না হলে পিকচার না দেখতে পারলে ক্লাস শুনবেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্লাসটা শুনবেন। ক্লাস রেকর্ড শুনবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে এই লাইন পড়েন। এইগুলো পড়েন। এইটা পড়েন। হুম। না আপু, আরেকটু, আরেকটু। ঠিক করেন। এটাও বা, এটাও বা, ২ টাই বা, হ্যাঁ? তাহলে কি হবে? না, বাতে টানা যাবে না। বাবা, বাবা, হ্যাঁ? তারপরে? না, না, বাবা না, বাবা। হুম, বাবা। তারপরে? না, দাদা। আপনি কি দাদারে ডাকার সময় কি দাদা বলেন না দাদা বলেন? ও সেই দাদাই বলবেন। দাদা বেঁচে আছে আপনার? বাবা আছে? আচ্ছা, তাহলে দাদার জন্য আজকে দোয়া করবেন ক্লাস শেষে নামাজ পড়ে, হ্যাঁ? তারপরে শেষেরটা? এই যে দাদি, এইখানেই হচ্ছে আপনাদের ভুল। এইজন্য আমি এটা ফার্স্টে শিখাচ্ছি। যে কোরআন তেলাওয়াত যখন আপনাকে করতে দিব আপনি ওইখানেই ভুল করবেন। এটা হরকতে টেনে ফেলবেন। এইজন্য শিখাচ্ছি হরকতে টানা যাবে না। দাদি বলেন। হ্যাঁ, তো সেটা বলেন। না, 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 দাল, দাল ৮ টার মধ্যে একটা নাই। দাল নাই। ওইটা তো আকার ছিল। এটা আমি অন্য জিনিস শিখাচ্ছি। এটা হচ্ছে হরকতের উচ্চারণ টানা যাবে না সেটা। দাদি বলেন, দ্রুত বলেন। না, দাদি না, দাদি। দাদি। দ্রুত বলতে হবে। হরকতের উচ্চারণ কেমন করতে হবে?
দ্রুত। এইটুকু শুধু মনে রাখবেন। তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রাকিবা সুলতানা আপু শোনেন আমাকে? রাকিবা সুলতানা আপু, আপু শেষের লাইন পড়েন। দ্রুত পড়বেন। হুম, হুম, হুম। মাশাআল্লাহ। ফায়ের মাখরাজ কোথায় মনে আছে? ২ ঠোঁটে? ২ ঠোঁট হলে আর হয়নি। আরেকটু দেখবেন। হ্যাঁ? নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতের আগা। হ্যাঁ, নিচে দেখতে হবে। আমরা কিন্তু এটা ধরতে থাকবো। আরো কয়েকটা ক্লাস ধরতে থাকবো। ঠিক আছে। আমরা তাহলে নানা, নানি, মামা, মামি যা ছিল সবাইকে স্মরণ করলাম। আপনার নানা বেঁচে আছেন? নানার জন্য দোয়া করবেন। নানা, নানি সবার জন্য, দাদা, দাদি সবার জন্য। কেমন? ঠিক আছে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। রিনা শারমিন আপু শোনেন আমাকে? রিনা আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনি এখান থেকে পড়া শুরু করেন তো। আলিফ, আলিফ আমরা কি আলিফ বলবো না হামজা বলবো? হ্যাঁ, হুম, 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 হুম। মাশাআল্লাহ সবগুলো হয়েছে। তাহলে আনা, আহাদা, কাযাবা, সুরুরু, বুরিজা, ওয়াহাবা। মনে রাখতে হবে হরকতে যেন টান না হয়। যেন আমি বুরিজা বলতে বুরিজা এরকম যেন পড়ে না ফেলি। সুরুরু বলতে গিয়ে সুরুরু এরকম আমাদের আপুরা এরকম অনেকেই পড়ে ফেলেন। তো এই ভুলটা যেন না হয় সেটার জন্যই আপনাদের পিছনে এই পরিশ্রম। তো সবাই একটু ইনশাআল্লাহ খেয়াল করবেন। জি, জি। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে সাজিদুর রহমান ভাইয়া শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ২য় লাইন পড়েন। আইন না, এটা হচ্ছে হামজা, হ্যাঁ? হুম। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই। দেখেন আমরা পড়তে গেলেই নতুন, নতুন শিখতে হবে। এখানে ২ টা হরফ আছে। একটা হামজা আছে, একটা ইয়া আছে। আমরা কোনটা পড়ব? আমরা হামজা পড়ব। সবসময় মনে রাখবেন হরফ যেটা উপরে থাকে সেটা পড়তে হয়। মনে করেন এরা ২ জন কুস্তি লড়ছে। কুস্তি ধরছে, মল্লযুদ্ধ, বিগ ফাইট যেটাই আপনি বলেন, মনে করেন সেটা কুস্তি লড়ছে। লড়ার পরে যে জিতে যায় সেই তো উপরে থাকে। এখন এই ২ জনের মধ্যে লড়াই করে মনে করেন এই হামজা উনি জিতে গেছে এজন্য উনি উপরে আছে। আর ইয়া এজন্য নিচে আছে। এইজন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করব, অনেক শব্দের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা হরফের উপরে আরেকটা হরফ আছে। সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। মনে রাখতে হবে যে উপরে যেটা থাকে সেটার উপর আমল করতে হবে। আমরা যখন অক্ষর চিহ্নগুলো শিখাবো তখন দেখবেন একই জায়গায় ২ টা ৩ টা অক্ষরের চিহ্ন থাকে। সবসময় মনে রাখবেন অক্ষরের চিহ্ন যেটা উপরে থাকবে সেটার উপর আমল করতে হবে। হরফ যেটা উপরে থাকবে সেটার উপর আমল করতে হবে। তাহলে এখানে আমরা ইয়াটা বাদ দেবো, হামজাটা পড়বো। মনে থাকবে? আচ্ছা, পুরি আ। তারপরে? তারপরে? হুম, কাতাব। হুম, এই তো মাশাআল্লাহ। তারপরে? কারুমা। এই যে রু বলে টান দিলেন, এই টানটা দেয়া যাবে না। কারুমা, কারুমা। ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে শাহ খন্দকার ভাইয়া শুনতে পাচ্ছেন? শাহ খন্দকার আব্দুল বারী আজকে ক্লাস করছেন। হুম, তারপরে?
দালের মাখরাজ বলেন। দালের মাখরাজ বলেন। এই তো হয়েছে। কেমন করে? জাহাদা। কেমন করে? মানে নরম করে না শক্ত করে না শিস দিয়ে না কেমন করে? শক্ত করে ছিল, তাই না? হ্যাঁ, একটু দেখবেন ইনশাআল্লাহ। কেমন? হ্যাঁ, তারপর আরেকটা পড়েন। রুফি, রুফিআ। কণ্ঠনালীর আরো মাঝে নিতে হবে। আরো সুন্দর করতে হবে। কেমন? হ্যাঁ, ঠিক আছে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। তারপরে আহসানুল হক রিবেল ভাইয়া শুনতে পাচ্ছেন? আহসানুল হক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শেষের ৪ টা পড়েন, শেষের ৪ টা। আমাকে কি শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার লাইন ওয়াইফাই লাইন চলে গেছে। হ্যাঁ, বলেন। এটা বলেন। হুম, হুম, হুম। তারপরে? শিন। হুম। শি। র না ভাই। এটা হচ্ছে ইয়া, ইয়া। ও এইটা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পড়েন। খসির। ঠিক আছে। খসি র। এই তো সুন্দর আসছেন। খসি র। এর মধ্যে ২ টা হরফ আছে। খ আর র। ২ টাই জবর হলে আকার হবে না। খসি র। এই যে খ হবে, র হবে। ঠিক আছে। অনেক সুন্দর। শেষেরটা পড়েন। খসিয়া। খসি, খসিয়া। এই তো মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোহরাবউদ্দিন ভাইয়া শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুরু থেকে। কাবু, বুতে টানা যাবে না, হ্যাঁ? আবার বলেন। কাবুর, কাবুর। আচ্ছা, এর মধ্যে কাবু রা হবে না র হবে? র হবে। কেন হবে? ৮ টি অক্ষরের একটি জবর হলে আকার হয় না। এই তো সুন্দর। মাশাআল্লাহ। তারপরে? বা এই যে বাউদা, ভুলটা এই জায়গায়। তিলাওয়াত করতে গেলে এইখানে ভুল যাবে। বাউদা এই ভাষা। হ্যাঁ, এরপরে ৩ নাম্বারটা। লুতুফু, লুতুফু, লুতু না, লুতুফু, লুতুফু। ঠিক আছে। এই কয়টা আমরা শুনলাম। আমাদের এখানে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমরা ক্লাসটা আপনাদের যে কজন বাকি আছেন, হয়তো কয়েকজন বাকি আছেন। তো আমরা আজকে আর বাকি সবার কাছ থেকে শুনতে পারছি না। মোটামুটি যারা ইয়ে আছেন, নতুন আছেন সবার কাছে মনে হয় শুনছি। তো আপনারা একটু কষ্ট করবেন। আমি এই পিকচারগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব। যেভাবে আমরা ক্লাসে প্র্যাকটিস করলাম, ঠিক এভাবেই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের মূল বিষয়
আবার বলে দিচ্ছি, মূল বিষয় হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ১ নম্বর বিষয় খেয়াল করবেন। ২ নম্বর খাড়াজার বর খাড়াজের উল্টা পেশ হলে একটু টেনে পড়তে হয়। ৩ নম্বর হচ্ছে জবরে আকার হয় কিন্তু ৮ হরফে জবর হলে আকার হবে না। খেয়াল করবেন। পেশে রস্যকার হয়, একটা হরফে রস্যকার হবে না। জেরে রস্যিকার হয়, একটি হরফে রস্যিকার হবে না। এটুকুই আমরা ক্লাসে শিখাইছি। আর তো কিছু না। আর শিখাইছি হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়। তো এইটুকু একটু বাসায় প্র্যাকটিস করবেন যাতে জিহ্বার জড়তা দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আপনি যদি প্র্যাকটিস করেন আপনার জবানে ইনশাআল্লাহ সহি তেলাওয়াত বের হবে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ যে যত প্র্যাকটিস করবেন তার তত দ্রুত ইয়ে হবে। আমাদের আরো অনেক উদাহরণ ছিল, বাট যেহেতু বজ্রপাত শুরু হচ্ছে বা ইয়ে হচ্ছে, যে কোনো সময় লাইন সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা ক্লাসটা এই জায়গায় সংক্ষিপ্ত করছি। আমরা যেটা বলছি সেটা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের বইয়ের এই পৃষ্ঠার পেজগুলো আমরা দিয়ে দিব। ২ নম্বর হচ্ছে যেই কাজটা আপনাদেরকে করতে হবে, এই যে উপরের যেই শব্দগুলো, এই শব্দগুলো মাখরাজ, সিফাত, হরকত, ৩ টা বিষয়। মাখরাজ আপনাদেরকে শিখাইছি, সিফাত আমরা বিস্তারিত আলোচনা করি নাই। শুধু হরফটা কিভাবে উচ্চারিত হবে এটুকু বলে দিছি। কোনোটার ক্ষেত্রে নরম করে, কোনোটা শক্ত করে, কোনোটা শীষ দিয়ে, এরকম বিভিন্ন যে শব্দগুলো বলেছি সেটাই হচ্ছে সিফাত। সেটা খেয়াল করতে হবে। হরকত, কোন হরকতের কেমন হইলে টান হবে, কেমন হইলে টান হবে না, বা ব্যতিক্রম কি আছে, এইগুলো একটু বুঝে বুঝে বারবার উচ্চারণ করার চেষ্টা করবেন যাতে জিহ্বার জড়তা দূর হয়ে যায়। উ ক্যাকু যাতে করা না লাগে, স্পষ্ট সুন্দরভাবে পড়তে পারেন। তো যদি আপনি এটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আমরা আশা নয় বরং বিশ্বাস করি যে আপনি অতি দ্রুতই আপনার জবানে সহি কোরআন তেলাওয়াত আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন এবং আপনি সেটা শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো এটা একটু প্র্যাকটিস করবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যে কোরআনের প্রতি যদি আপনার আগ্রহ থাকে, কোরআন পড়তে যদি আপনার মন চায়, তাহলে আপনি অন্তত এটুকু মনে করতে পারেন যে আপনার রব আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। কোরআন হচ্ছে রবের কালাম। যাদেরকে রব ভালোবাসেন তাদেরকে এই কালামের সান্নিধ্যে আসার তৌফিক দান করেন। যাদেরকে ভালোবাসেন না তারা এই কালামের কাছেও আসতে পারে না, তাদের জীবন চলে যায়। তো আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই আপনাকে এই কোরআন শিক্ষার ক্লাসে আসার তৌফিক দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন বলেই এই কাজের সাথে আমাদেরকে রেখেছেন। তো সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে পছন্দ করেন, আপনার সাথে কথা বলতে চান, আপনি কেন দূরে থাকবেন? সুতরাং আপনার কাজ হবে, যেই রব আপনার সাথে কথা বলতে চান সেই রবের সাথে কথা বলার জন্য আপনি তেলাওয়াতটা অবশ্যই সহি করতে হবে, শিখতে হবে। আপনার যদি ইস্তেগফার করতে মন চায় তাহলে বুঝবেন আপনার রব আপনাকে ক্ষমা করতে চাচ্ছেন। ক্ষমা করতে চাচ্ছেন বলেই রব আপনাকে বারবার ইস্তেগফারের কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এজন্য আপনার জবানে ইস্তেগফার বের হয়। অনেক সময় তো দেখা যায় যে আমাদের জবানে ইস্তেগফার বের হয় না। তো রব যেহেতু ক্ষমা করতে চান সেজন্যই আমাদেরকে ইস্তেগফার করার সুযোগ করে দেন। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি, রব যেহেতু আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন, এজন্য আপনাকে কোরআনের সাথে যুক্ত করে দিয়েছেন। রব আপনার সাথে কথা বলতে চান, সুতরাং সেই রবের সাথে কথা বলার জন্য রবের কালামকে সহি এবং সঠিকভাবে আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে ইনশাআল্লাহ। তো এটাই আপনারা করবেন। মাখরাজের যে কার্ডগুলো, তারপরে এই পিকচার আপনাদেরকে দিয়েছিলাম, এগুলো একটু মাথার মধ্যে নিবেন, দেখবেন, বাসায় একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, যেন মুখের জড়তা দূর হয়ে যায় ইনশাআল্লাহ। আগামী ক্লাসে কি করবেন? আগামী ক্লাসে এই মাখরাজগুলো প্র্যাকটিস করবেন। হরকত, হরফ যেগুলো আমরা শিখালাম এগুলো সুন্দর করে একটু প্র্যাকটিস করে আসবেন। এবং আজকের ক্লাসের আমাদের যে বইয়ের পৃষ্ঠাগুলো দিয়ে আপনাদেরকে ক্লাস নাম, এই বইয়ের পৃষ্ঠাগুলো আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই একটু পড়বেন, ক্লাস রেকর্ড শুনবেন, কোথাও কোনো সমস্যা হলে একটু দেখবেন। আপনাদের কাছে আমরা আবারও বলছি, প্রত্যেক ক্লাসে আমরা স্মরণ করিয়ে দিই যে আপনারা সময় মতো এবং নিয়মিত ক্লাসে হাজির হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ আশা নয় বরং বিশ্বাস করি আপনাকে আমরা সেইভাবে তেলাওয়াত শেখাতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই যে যারাই আমাদের থাকেন, যে কয়জনই থাকেন, তারা নিয়মিত থাকবেন, নিয়মিত শিক্ষার্থী আমরা চাই, এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এটা দান করবেন। এবং নিজে শেখার পাশাপাশি আমরা সবসময় বলি অন্যদেরকে শেখানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দাওয়াত দিবেন, যুক্ত করে দিবেন। আমাদের কোর্সগুলোতে আমাদের তাফসির আছে যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, সারা জীবন মানুষ তাফসির শুনতে পারবে ফ্রিতে। আপনারাও রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যাবেন। বা এই কোরআন শিক্ষা কোর্সে মোটামুটি মানুষকে, একজন মানুষকে হাত ধরে টেনে টুনে বুঝায়, যেভাবেই হোক, আমাদের এখানে হোক অন্য জায়গায় হোক, কোরআনের সাথে খালি একটু যুক্ত করে দেন, এটুকু হচ্ছে আমাদের কাজ। তো এই কাজটা আপনারা করবেন। এটা একজন দায়ীর কাজ, একজন মুসলমানের কাজ, যে নিজে শিখবে, অন্যকে শেখার জন্য চেষ্টা করবে। এই কাজটুকু অন্তত আপনারা করবেন। এবার হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের একজন আপু প্রশ্ন করতে চাচ্ছিলেন। কোন আপু যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, শোনা যায় আমাকে। রাবেয়া ইসলাম আপু, বলেন।
আমরা তো ৩ মিনিট আগে নোটিফিকেশন দিই। মানে ক্লাসের লিংক অন করে। তো আমরা দিয়েছি তো গ্রুপে ৩ মিনিট আগে নোটিফিকেশন দিয়েছি তো।